আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 90-তে ইরশাদ করেছেন মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে আরও অন্যান্য বিষয় সম্পর্কে যে এগুলি আল্লাহ পাক অকাট্যভাবে হারাম করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ, জুয়া, ওয়াল আনসাব অর্থাৎ আস্থানা, যেখানে আল্লাহ ছাড়া অন্যের পুজো পাঠ হয়, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা হয়, এসব আস্থানা বা মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয়ের তীর, জুয়ার যে তীরগুলি যেগুলি দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতো যে এই কাজ করব কি করব না, এসবগুলি রিজসুন মিন আমালিশ শয়তান, এগুলি হচ্ছে নাপাক, নোংরা, অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সার্বিক কল্যাণ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মদ যে হারাম এর জন্য প্রথম বললেন যে নাপাক, সুতরাং নাপাক কখনো একজন ভালো ব্যক্তি, মমিন ব্যক্তি করতে পারে না। দ্বিতীয় কারণ মদ হারাম করার বা জুয়া হারাম করা, আল্লাহ পাক বলছেন যে এটা শয়তানের কাজ, শয়তানের কাজ কোনো মমিন মুসলিম করতে পারে না। তৃতীয়, আল্লাহ পাকের আদেশ তোমরা বেঁচে থাকো, সুতরাং আল্লাহ পাকের এই আদেশ পালন করবে, অমান্য করবে না, তাহলেই আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণকারী মুসলিম হতে পারবে। তারপরে 4 নম্বর কারণ আল্লাহ পাক বলছেন যে মদ জুয়া হারাম করা, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে শয়তান চায় যে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে দেবে মদের মাধ্যমে। মদ পান করলে তাহলে শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি হয়, মদ খেয়ে মারামারি, লড়াই ঝগড়া, বিবাদ হয়ে থাকে। ওয়াল মাইসির, এবং জুয়ার মাধ্যমে, জুয়া খেলতে গিয়ে মারামারি কাটাকাটি হয়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে রাখবে, বাধা সৃষ্টি করবে। তাহলে মদ বা জুয়া হারাম হওয়ার কারণ হচ্ছে যে এতে শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি হয়, আল্লাহর জিকির থেকে দূরে রাখে এসব পাপ। ওয়ানিস সালাত, এমনকি নামাজ থেকে দূরে রাখে। হোশ জ্ঞান থাকে না মদ খেলে, সুতরাং নামাজ পড়তে পারে না, এবং দেখা যায় যে মদখোর কোনোদিন নামাজই হয় না। আর তার সাথে সাথে যদি জুয়া খেলে, জুয়া খেলায় এত ব্যস্ত হয়ে যায় যে নামাজের কোনো পরোয়া থাকে না। আর এই রকম ওই সব জিনিস যেগুলি নামাজ থেকে দূরে রাখে সেগুলি হারাম। নামাজের জামাত ছুটে গেল, তাহলে এইরকম খেলা দেখা হারাম। বা খেলাধুলা করতে গিয়ে নামাজ ছেড়ে দিল, নামাজের জামাত ছুটে গেল, তাহলে এইরকম খেলাধুলা করা হারাম। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা ছাড়বে না ছাড়বে না? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন যে এতগুলি ক্ষতি রয়েছে, তোমরা এই কাজগুলি ছাড়বে কি ছাড়বে না? যখন এই আয়াত নাজিল হইল, সাহাবাই কেরামরা অল্প কিছু সংখ্যক, এটি হচ্ছে তৃতীয় স্তরের মদ হারাম করার ক্ষেত্রে আয়াত, যারা তখনও মদ পান করতেন, তারা বললেন ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রব, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, আমরা বিরত হয়ে গেলাম। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুল ওয়াহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং সতর্ক সাবধান থাকো। ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি ফিরে যাও তো জেনে রাখো যে আমার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকাউ, আল আয়া। এই আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংশয়ের পরিপ্রেক্ষিতে, যে সংশয় সাহাবায়ে কেরামদের হয়েছিল যে আমাদের মধ্যে অনেক লোকেরাই যখন মদ অকাট্যভাবে হারাম হয়নি মদ খেত, আর তারপরে তারা মারা গেছে মদের হারাম হওয়ার আগেই, তারা অনেক যুদ্ধে শহীদ হয়েছে, তাহলে ওদের কি অবস্থা হবে? ওদের গুনাহ খাতা মাফ হবে না এই হারাম মদ খাওয়ার জন্য জাহান্নামে যাবে? কারণ মদ তো পরে হারাম করা হইল। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকদের কোনো গুনাহ নেই বা ওদের উপর কোনো শাস্তি নেই, আল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ও আমিলুস সালিহাত, সৎকর্মগুলি করেছে, জুনাহুন, কোনো গুনাহ নেই, ফিমা তাইমু, যা কিছু তারা খেয়েছে, ইযা মাত্তাকাউ, যখন তারা সংযত জীবনযাপন করেছে। কিন্তু মদ খেয়েছিল এই জন্য যে মদকে অকাট্যভাবে হারাম করা হয়নি। ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান নিয়ে এসে সৎকর্মগুলি করেছে। সুম্মাত্তাকা, অতঃপর তারা আল্লাহ ভীরুতা অবলম্বন করেছে, ঈমান নিয়ে এসেছে, অতঃপর সংযত জীবনযাপন করেছে, ও আহসানু, আর সৎকর্মশীল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বারবার করে তাকওয়ার কথা উল্লেখ করেছেন, যার দ্বারা বোঝা যায় যে আল্লাহকে ভয় করা এবং সংযত জীবনযাপন করা, পাপ থেকে বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ বিষয়।
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইই্যিন মিনাস সাইদ তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইহরামের অবস্থায় যে শিকারী পশু, সেসব শিকারী পশু শিকার করতে নিষেধ করছেন, যেগুলি স্থলের শিকারী পশু। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইই্যিন মিনাস সাইদ, তোমাদেরকে শিকারী পশু দিয়ে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় ফেলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাইবিয়ার বছরে, হুদাইবিয়ার সন্ধির আগেকালে, যখন হুদাইবিয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হইল এবং সেখানে অবস্থান করলেন। আশেপাশে অনেক শিকারী পশু, হরিণ, খরগোশ ইত্যাদি যেসব শিকারী পশু পাখি রয়েছে তা দেখা যেতে লাগলো। তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম, যেগুলি হাসিল করতে পারত তোমাদের হাত এবং তোমাদের বর্ষাগুলি, একেবারে তোমাদের হাতের নাগালে ছিল এবং তোমাদের বর্ষার নাগালে ছিল, খুব সহজে তোমরা সেগুলিকে ধরতে পারতে। আল্লাহ পাক এই দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব, আল্লাহ জানতে চান এই পরীক্ষার মাধ্যমে যে আল্লাহকে না দেখে কে বিশ্বাস করে, কে তাকে ভয় করে। ফামানি তাদা বাদা জালিকা, এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করে, ফালাহু আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক তারপরে এই শিকার করাকে হারাম বলে ঘোষণা করেছেন ইহরামের অবস্থায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা যখন ইহরামের অবস্থায় থাকবে তখন তোমরা শিকার করবে না স্থলের শিকারী পশু। ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদা, তোমাদের মধ্যে কেউ যদি জেনে শুনে শিকারী পশুকে হত্যা করে, ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান নাম, তাহলে তার কাফারা রয়েছে অনুরূপ গৃহপালিত পশু থেকে। যদি দেখতে তা যদি ছাগলের মতো হয় তাহলে ছাগল কাফারায় দেবে, আর যদি বড় হয়, গরুর মতো, বলদের মতো হয় অথবা উটের মতো হয় তো সেই রকম দেবে। ইয়াহকুম বিহি যাওয়া আদলি মিনকুম, তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি তার ফয়সালা করবে। হাদিয়াম বালিগাল কাবা, এবং ওই পশু যা কাফারা তোমরা দেবে তা কুরবানি স্বরূপ কাবা পর্যন্ত পৌঁছিবে, অর্থাৎ হারামের এলাকাতে এসে জবাই করবে এবং হারামের এলাকায় যেসব মানুষরা মক্কাবাসী বসবাস করে তারা সেটা খেতে পারবে, সেখানকার গরিব মিসকিনরা। আল্লাহ পাক বলছেন আও কাফারাতুন তু'আমু মাসাকিন, অথবা মিসকিনদের খাদ্য হিসাবে কিছু কাফারা দেবে। আও আদলু যালিকা সিয়ামান, অথবা এই রকমই তোমরা রোজা রাখবে। লিয়াযুকা ওয়াবাল আমরিহি, যাতে করে তার পাপের পরিণতি হিসাবে আসাদন গ্রহণ করে। আফাল্লাহু আম্মা সালাফা, আগে যা হয়েছে আল্লাহ পাক তা মার্জনা করেছেন। ওয়ামান আদা, আর এরপরে যদি কেউ আবার ফিরে আসে আর ইহরামের অবস্থায় স্বীকার করে, ফায়ান্তাকিমুল্লাহ মিনহু, তাহলে এটি যেহেতু অন্যায় কাবিরা গুনাহ, সেজন্য আল্লাহ পাক তার প্রতিশোধ নেবেন, শাস্তি দেবেন। আল্লাহু আজিজুন ইন্তেকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী এবং শাস্তি দিতে অত্যন্ত সক্ষম, বা প্রতিশোধ গ্রহণে অত্যন্ত সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারা। আল্লাহ পাক রব্বুল এখানে পানির যেগুলি পশু, অর্থাৎ মাছ বা অন্য কিছু পানিতে যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে ইরশাদ করছেন যে এগুলি আবার ইহরামের অবস্থায় তোমরা শিকার করতে পারো। ইহরামের অবস্থায় মাছ ধরতে পারো, জীবিত অবস্থায় ধরতে পারো, আর মরা মাছও ধরতে পারো। তাই আল্লাহ বলছে ওহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে সাইদুল বাহরি, সমুদ্রের অর্থাৎ জলে যেসব, সমুদ্রে হোক অথবা নদীতে হোক অথবা জলাশয় হোক, পুকুরে হোক, যেসব পশু রয়েছে সেগুলি হালাল, তা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তো আমহ, এবং তার খাদ্য অর্থাৎ মৃত মাছ, পানির যেসব পশু রয়েছে জীবিত পাও অথবা মৃত পাও, তোমাদের জন্য তা খাওয়া জায়েজ। মাতা আল্লাকুম, তা তোমাদের ভোগের জন্য, ওয়ালিস সাইয়ারা, এবং মুসাফিরদের ভোগের জন্য, যারা সফরের অবস্থায় হয়তো এসবের প্রয়োজন বোধ করবে। ওয়াহুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরমা, আর যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরামের অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত স্থল শিকারী তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে বা একত্রিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কালাইদা যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে, যেটি হচ্ছে সম্মানিত ঘর, আল বাইতুল হারাম,
বাইতুল হারাম, বাইতুল্লাহ হচ্ছে সম্মানিত ঘর, এবং বাইতুল্লাহর আশেপাশে বিভিন্ন দিকে দূর দূরান্ত পর্যন্ত হারাম এলাকা রয়েছে, যেখানে বেশ কিছু বিধিবিধান রয়েছে, যে সেখানে শিকার করতে পারবে না, সেখানকার গাছ কাটতে পারবে না। তো এইসব বিধিবিধান যে রয়েছে, সেই জন্য আল্লাহ পাক আল বাইতুল হারাম বলেছেন। কিয়াম আল-লিন্নাস, মানব জাতির জন্য প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন। আল্লাহ পাক কাবাকে, যেটি সম্মানিত ঘর, তা মানব জাতির জন্য প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন, যে এখানে তারা প্রতিষ্ঠিত হবে এবং নিরাপত্তার সাথে বসবাস করবে। ওয়াশ-শাহর আল হারাম, সম্মানিত মাসকেও এবং কুরবানির পশু হাদিকেও, ওয়াল কালায়েদ, এবং কুরবানির পশুর গলায় যে মালা পরানো হয় বা আর মালা পরানো যেসব জন্তু রয়েছে সেগুলিকেও, যালিকা লিতাআলামু, যাতে করে তোমরা জানতে পারো যে আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে আল্লাহ সব কিছু জানেন, এবং আল্লাহ পাক রব্বুল সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, জেনে রাখো ইলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা এবং আল্লাহ পাক গফুরুর রহিম, মার্জনাকারীও দয়াবান। যারা পাপে লিপ্ত হবে, বিরুদ্ধাচরণ করবে, অন্যায় কাজ করবে, তাদের জন্য কঠোর শাস্তিদাতা, আর যারা সৎকর্মশীল হবে অথবা ভুল করে আল্লাহর দিকে ফিরে আসবে, তাদের জন্য আল্লাহ পাক অতি মার্জনাকারী, দয়াবান। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, মা আলার রাসূল ইল্লাল বালাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর কথাকে পৌঁছে দেবেন তিনি। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আর তোমরা যা কিছু প্রকাশ করো আর যা গোপন করো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 100-তে ইরশাদ করেছেন, কুল লা ইয়াস্তাউইল খাবিসু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে, হে নবী বলে দাও, লা ইয়াস্তাউইল খাবিসু ওয়াত তাইয়্যিব, নোংরা বস্তু এবং ভালো বস্তু সমান হতে পারে না। খাবিস মানে নোংরা বস্তু, ব্যক্তি, সব কিছুই হতে পারে, তার নোংরা এবং ভালো সমান হতে পারে না। এ সম্পর্কে বিভিন্ন তাফসির করা হয়েছে, আর সবগুলি এর মধ্যে শামিল। নোংরা ব্যক্তি ভালো ব্যক্তির মতো হইতে পারে না, অর্থাৎ কাফের যে আল্লাহ পরকালকে অস্বীকার করে সে মুমিনের মতো হইতে পারে না, একটি তাফসির করা হয়েছে। আবার এটিও তার মধ্যে দাখিল, যারা পাপিষ্ট গুনাহগার লোক তারা সৎ লোকের মতো হইতে পারে না, এই দ্বিতীয় তাফসির করা হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে হারাম বস্তু, খাবিস মানে হারাম বস্তু, আর তাইয়্যিব মানে হালাল বস্তু, হারাম বস্তু হালালের মতো হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, হে নবী যদিও তোমাকে নোংরা বস্তুগুলির ব্যাপকতা চমৎকৃত করে, খুব ভালো লাগে, তাদের সংখ্যা বেশি, খারাপ লোকের সংখ্যা বেশি, সুতরাং তাই ভালো লাগে। খারাপ সভ্যতার সংখ্যা বেশি, আজকাল মহিলারাই উলঙ্গ হয়ে থাকে আর পুরুষরা শরীর ঢেকে থাকে। আল্লাহ পাক বলছেন, ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, হিয়া উলিল আলবাব, হে জ্ঞানবান ব্যক্তিরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা বেশি বেশি বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিও না, যদি তা প্রকাশ পেয়ে যায় তাহলে তোমাদেরকে খারাপ লাগবে। ওয়াইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কোরআন, আর তোমরা যদি জিজ্ঞাসা করো ওই সব বিষয় সম্পর্কে বেশি বেশি ওই যুগে, ওই সময়ে যখন কোরআন নাজিল হচ্ছে, এখন ওহী আসছে, তাহলে তুবদা লাকুম, তোমাদের জন্য সেসব প্রশ্নের উত্তর চলে আসবে, তখন তোমাদেরকে হয়তো ভালো লাগবে না। আফাল্লাহু আনহা, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে রেখেছেন, ছেড়ে রেখেছেন, সুতরাং তোমরা নীরব থাকো, বেশি বাড়াবাড়ি করে জিজ্ঞাসাবাদ করিও না। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ পাক অতি মার্জনাকারী এবং সহনশীল। এই আয়াতে যে আদেশ করা হয়েছে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করিও না, কোরআনে কারীম নাজিল হওয়ার জামানায় এবং এমন প্রশ্ন যেগুলির হয়তো আমাদের এখন প্রয়োজন নেই, কিন্তু যদি বিধিবিধান সম্পর্কে হয়, আকীদা সম্পর্কে হয়, অথবা আমল সম্পর্কে হয়, নামাজ জেনেছি কিন্তু নামাজ পড়তে হবে কেমন করে, রোজা জেনেছি রোজা রাখতে হবে কি করে, জাকাত শুনেছি কিন্তু জাকাত দিতে হবে কিভাবে, এইরকম প্রশ্ন যদি হয় তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু এমন বিধান হয়তো নাজিল হয়নি, আর সেটা জিজ্ঞাসা করা যদি এরকম হয় তাহলে কীরকম হবে, এই ধরে নেওয়া প্রশ্ন যেগুলিকে বলা হয় যে সাপোজ যদি এরকম হয় তাহলে কি করব, ওইরকম হয় তাহলে কি করব, এইরকম প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে অপর স্বামীকে পেয়ে যায়, অপর পুরুষ দেখছে তার স্ত্রীর কাছে কুকাজে লিপ্ত আছে, তাহলে কি করবে? এই প্রশ্ন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করলেন, খারাপ মনে করলেন। একটু পরে গিয়ে দেখে বাড়িতে ওই একই অবস্থা, ওই অবস্থায় হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে মুসিবত। সুতরাং এই রকমের প্রশ্ন যা ঘটেনি তা আগে থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এই রকমই
আর এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হজ ফরজ হলো তখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে হজ করা ফরজ নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না প্রশ্নটি, জবাব দিলেন না। বারবার ওই ব্যক্তি 3 বার জিজ্ঞাসা করলো। 3 বার যখন জিজ্ঞাসা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছর ফরজ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানকে সাব্যস্ত রেখে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাতে করে অটল থেকে যায়, সেই জন্য ওই মোতাবেক ওহী নাজিল করে দিতেন এবং তা প্রত্যেক বছরে ফরজ হয়ে যেত। আর এইরকম যদি হয়ে যেত মা কুনতুম দেহা, তাহলে কখনো প্রতি বছর কোনো মুসলিম হজ করতে পারতো না, কত মুশকিল হয়ে যেত। আল্লাহ পাক এইরকম প্রশ্ন করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলছেন কাদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন, তোমাদের পূর্বে কিছু কিছু লোকেরা ছিল যারা এইরকম বাড়াবাড়ি প্রশ্ন করত, তারপরে তারা আবার কুফরি করেছে, অস্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিরার বিধানও নাজিল করেননি, সাইবার বিধানও নাজিল করেননি, ষাঁড় ওয়ালা ওয়াসিলাতিন, ওয়াসিলা পশুর বিধান নাজিল করেননি, হাম পশুর বিধান নাজিল করেননি। এগুলি মুশরিকরা তৈরি করে নিয়েছে। মুশরিকরা তাদের বিভিন্ন দেবী দেবতার নামে, তাদের উপাস্যদের নামে বিভিন্ন পশুকে বিভিন্ন অবস্থায় ছেড়ে দিত। এই পশুগুলির নাম এইভাবে তারা দিয়েছিল। আল্লাহ পাক বললেন এই যে তোমরা পশুগুলিকে ছেড়ে দাও, বাহিরা বলতে এমন পশুকে যেই পশুর দুধ খাবো না, এটাকে দেবী দেবতার নামে ছেড়ে দিচ্ছি। এইভাবে সাই বা ষাঁড় অনেকে আজকালও ছেড়ে থাকে, কেউ ষাঁড় ছেড়ে থাকে দেবী দেবতার নামে, অমুক ব্যক্তির নামে ছেড়ে দিয়েছি, সুতরাং একে কেউ বাধা দেবে না, মারবেও না, কোনো জমিতে চড়ে গেলে কারো জমির ক্ষয়ক্ষতি করলো কিছু বলবে না। এসব হচ্ছে শিরকি কুফরি কাজ এবং আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা। আল্লাহ পাক এসব বিধান নাজিল করেননি। ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু, তবে যারা কাফির, ইফতারুনা আলাল্লাহিল কাযিব, এর আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে, মিছামিছি বলে থাকে যে এগুলি ধর্মকর্ম। এগুলি আসলে ধর্মকর্ম নয়। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দোহাই পড়ে আর বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে এগুলি ছিল। এগুলি ছিল না। খোজা বংশের একজন ব্যক্তি আমর ইবনে লুহাই বা আমর ইবনে আমির আল খোজাই, তার মায়ের নাম লুহাই ছিল এবং তার বাবার নাম আমির ছিল। এই ব্যক্তি প্রথম পুতুল পূজা শুরু করায় মক্কাতুল মুকাররমে। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রায় 300 বছর আগের ঘটনা। তার আগে কোনো শিরক, কোনো প্রতিমা পূজা মক্কাতুল মুকাররমে ছিল না। এই 300 বছরের মধ্যে কাবার চারিদিকে 360টি মূর্তি দাঁড় করে দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে অভাব নেই শিরকের। সুতরাং এই ব্যক্তিকে কঠোর শাস্তি জাহান্নামে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এই ব্যক্তি গিয়েছিল শাম দেশে বেড়াতে। শাম দেশে গিয়ে দেখলো যে একটা পাথর পাওয়া গেছে খুব সুন্দর, আর এরা তো এই পাথরটাকে পূজা করছে। সুতরাং ওই পাথরকে নিয়ে আসলো, যে পাথর নাম হচ্ছে হোবাল, আর ওই পাথরটি নিয়ে এসে কাবা ঘরের ছাদের উপরে রেখে দিল। আবু সুফিয়ান যখন গিয়েছিল যুদ্ধ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তখন তিনি মুসলমান হননি রাদিয়াল্লাহু আনহু, ওহদের যুদ্ধে, তখন বলেছিল ও লো হোবাল, হোবালের জয়, হোবালের জয়। তো এই হোবাল এইভাবে এসেছে। তো এই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াহুয়াল্লাযী সাইয়াবাস সাওয়াইবা, এই ব্যক্তি এই যে ষাঁড় ছাড়ার বিধান, বাহিরা এইসব পশুকে ছাড়তে হবে দেবী দেবতার নামে, এসব কাজ চালু করেছিল, কুপ্রথা, শিরকি কুফরি কাজ এ আমর ইবনে লুহাই করেছিল। আল্লাহ পাক বলছেন যারা মিথ্যা রচনা করে আল্লাহর নামে, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হচ্ছে নির্বোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয়েছিল যে এসো আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে এবং সেটা মেনে নাও, অর্থাৎ কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়াইলার রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো, তখন তারা মানতে রাজি হয়নি। তখন তারা বাপদাদা পূর্বপুরুষের দোহাই পেড়েছিল, বলেছিল হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষকে যেসবের ওপর পেয়েছি তা আমাদের জন্য যথেষ্ট। এই পূর্বপুরুষ বাপদাদা করেছে, বড়রা করেছে, এই রকম দোহাই পাড়া হচ্ছে বাতিলপন্থীদের লক্ষণ যে কোনো যুগে। আজকে থেকে 1400 বছর আগে আরবের মুশরিকরা বাপদাদার ধর্মের দোহাই দিত যে তারা এই করেছে তাই আমরা করি, আর সেটাই হচ্ছে ঠিক। আর আজকেও মুসলিম জাতির মধ্যে যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, যারা কুসংস্কারে লিপ্ত রয়েছে, তারাও এই ধরনের কথাবার্তা বলে যে আমাদের পূর্বপুরুষরা কি বোকা ছিল, তারা কি বুঝতো না, আমাদের বড়রা বুজুর্গানে দিনেরা বুঝে না, তারা করেছে, তারা যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, এইরকম কথা বলে নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষরা হয়তো কিছু জানতো না, মূর্খ ছিল,
ওয়ালা ইয়াহতাদুন, এবং সঠিক পথ পায়নি, ভুল করেছে, তাই বলে সেও ভুল করবে। ধর্মের ক্ষেত্রে শুধু এই দোহাই দিয়ে থাকে। দিনের ব্যাপার যখন আসে, যখন আখেরাতের ব্যাপার আসে, তখন বাপদাদার দোহাই দিয়ে থাকে। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বাবা ছিল চাষি, বাবা ছিল নিরক্ষর মূর্খ, আর নিজে হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নিজে গিয়ে বিদেশে আয় উপার্জন করছে। বাবা জীবনে বিদেশি পয়সা দেখেনি, ডলার দেখেনি, আর ডলার ইনকাম করার জন্য পশ্চিমা দেশে চলেছে। এইসব কেন করো দুনিয়ার ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে তো বলো না যে আমার বাবা বোকা ছিল, জাহিল ছিল, আমার বাবা ছিল চাষি, আমিও চাষি হব, আমার বাবা সেলুনে ছিল, আমিও সেই সেলুনে থাকবো, আমার বাবা সে ছোট ব্যবসায়ী ছিল, আমিও সেই ছোট ব্যবসায়ী থাকবো। এরকমটা কেন করো না? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিয়া ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনরা, আল্লাহ পাক মুমিন মুসলিমকে সম্বোধন করে বলছেন, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের ক্ষেত্রে যত্নবান হও, নিজেকে ভালো করার চেষ্টা করো। প্রথম নিজের কথা চিন্তা করো, তারপরে অন্যের কথা চিন্তা করবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, তারপরে তোমাদের পরিবারকে বাঁচাও, তারপরে অন্যের কথা চিন্তা করো। তোমরা নিজেদের কথা চিন্তা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি সঠিক পথ পেয়ে যাও, হিদায়াতের ওপর থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হইল, যারা রাস্তা হারিয়ে ফেলেছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওরা খারাপ কাজ করেছে, ওরা জাহান্নামে যাবে, তোমাদের কি ক্ষতি করবে? এই আয়াতের অর্থ এই নয় যেমন এক শ্রেণীর লোকেরা বুঝে থাকে যে নিজে শুধু নামাজ পড়ো, আর নিজের ছেলেদেরকে বলতে হবে না, নিজের মেয়েদেরকে পর্দা করতে বলতে হবে না, নিজের গ্রামবাসীকে বলতে হবে না, মানব জাতিকে ইসলামের দাওয়াত দিতে হবে না। এটা ভুল। এই আয়াতের ব্যাখ্যা এই নয়। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে তোমরা ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে বাধা দাও, যেমন আল্লাহ পাক বলেছেন, কিন্তু তারপরে যদি তারা না মানে তাহলে তোমাদের ক্ষতি নেই, তোমরা তোমাদের দায়িত্ব পালন করে দিলে। এইভাবে আপনার যদি বল প্রয়োগ করার ক্ষমতা থাকে, বল প্রয়োগ করবেন। তারপরে যদি ঠিক না করতে পারেন, অন্তরের মালিক আল্লাহ, তাহলে আপনাকে আর জবাবদেহি করতে হবে না। যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী কুফরির ওপর মারা গেছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীর ওই অবস্থা হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে প্রচেষ্টা চালানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়েছেন। তাহলে এর মানে এই নয় যে ভালো কাজের আদেশ করবো না, অন্যায় কাজে বাধা দেবো না, তা অবশ্যই করতে। আল্লাহ পাক বলছেন, ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, তোমাদের প্রত্যেককে আল্লাহ পাকের নিকট একত্রিত হইতে হবে, ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা করছিলে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনাকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়াতি ইসনান যাওয়া আদলিম মিনকুম আও আখারান মিন গায়রিকুম ইন আনতুম দারাবতুম ফিল আরদি ফাআসাবাতকুম মুসিবাতুল মাউতি তাহবিসুনাহুমা মিন বাদিস সালাহ ফায়ুকসিমানি বিল্লাহি ইন ইরতাবতু লা নাশতারি বিহি সামানান ওয়ালাউ কানা যা কুরবা ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহি ইন্না ইযাল লামিনাল আসিমিন। মহান আল্লাহ সূরা মায়েদার আয়াত নম্বর 106 ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে বিশেষ একটি মাসালা সম্পর্কে। আর তার সম্পর্ক হচ্ছে সফরে যদি কেউ অসুস্থ হয়ে মারা যায় আর সে ওসিয়ত করতে চায়, তাহলে সে সম্পর্কে মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, শাহাদাতু বাইনিকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়াত, তোমাদের মাঝে সাক্ষী হবে যদি কারো কাছে মৃত্যু উপস্থিত হয় ওসিয়তের ক্ষেত্রে। ওসিয়ত করতে চায় আর হঠাৎ করে মরণ উপস্থিত হয়েছে আর সেই ব্যক্তি বিদেশে আছে, সে তোমাদের মাঝে সাক্ষী হবে ইসনানে, দুই ব্যক্তি, এবং সেই দুই ব্যক্তি হবে যাওয়া আদলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে নাই পরায়ণ ব্যক্তি, অর্থাৎ সত্যবাদী হবে, গুনাহগার পাপিষ্ট হবে না, এইরকম হবে। আও আখারান মিন গায়রিকুম, অথবা অন্য দুইজন, তোমাদের ছাড়া অন্যদের মধ্য থেকে দুইজন হবে। আল্লাহ পাক এটা ওই ক্ষেত্রে বলেছেন যেই ক্ষেত্রে কোনো দুইজন মুসলিম ভালো মানুষ, সত্যবাদী, নেক মানুষ পাওয়া যাবে না হয়তো, কিন্তু সেখানে হয়তো কোনো অমুসলিম রয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকেও সাক্ষী রাখা যাবে। কারণ যাতে করে এই সংবাদটি তার বাড়ি পর্যন্ত পৌঁছে যে অমুক ব্যক্তি অমুক সম্পর্কে বা অমুক ধন সম্পদ সম্পর্কে কিছু ওসিয়ত করেছে। মিন গায়রিকুম মানে অমুসলিমদের মধ্য থেকে, এটা একটি ব্যাখ্যা। আর কেউ কেউ তাফসির করেছেন যে এক হচ্ছে তোমাদের বংশ থেকে হবে, আর একটা মিন গায়রিকুম মানে তোমার গোত্র বংশ থেকে যদি না হয়, অন্য কোনো বংশের হয়, অপরিচিত হয়, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলিম হইতে হবে। যাই হোক, যদি মুসলিম সাক্ষী না পাওয়া যায় তাহলে অমুসলিম সাক্ষী ওসিয়তের ক্ষেত্রে রাখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন আনতুম দারাবতুম ফিল আরদি, তোমরা যদি পৃথিবীতে জমিনে কোথাও সফরে থাকো, বিদেশে রয়েছেন, তখন বাড়িতে থাকলে তো সমস্যা নেই, বাড়িতে অনেকেই আছে যারা আপনার ওসিয়ত শুনবে, কিন্তু আপনি সফরে আছেন, সেখানে দুজন সাক্ষী রাখতে হবে। কারণ হঠাৎ করে মওত হলে কাকে কি দিতে চান আপনি, বা কারোর জন্য কিছু বলতে চান,
আর এই সম্পর্কে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসাবাতকুম মুসিবাতুল মউত, এই সফর অবস্থায় যদি তোমার কাছে মৃত্যুর বিপদ এসে পৌঁছে, মত চলে আসলো, তাহবে সুনাহুমা মিন বাদিস সালাত, তাহলে ওই দুইজন সাক্ষী যে রেখেছে সফরে, ওই ব্যক্তি যে মারা গেছে, দুইজন সাক্ষী বাড়িতে এসে বলবে যে আপনাদের যে আত্মীয় ছিল সে সফরে মারা গেছে এবং সে অমুকের সম্পর্কে, অমুক প্রতিষ্ঠান সম্পর্কে এত টাকার বা এই রকম ওসিয়ত করেছে। আর তোমাদের যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে আসরের নামাজের পরে শপথ করাবে। তাহলে আসরের নামাজের পরে যদি শপথ করানো হয় তাহলে এই শপথ হবে আরও অকাট্য, শক্ত হবে। তাই আল্লাহ পাক বলছেন যে তাদেরকে রুখে রাখবে মিমবাদিস সালাতে, নামাজের পরে, অর্থাৎ আসরের নামাজের পরে, যেমন তাফসীর কারগর বলেছেন। ফায়ুকসিমানে বিল্লাহ, আর সেই দুইজন সাক্ষী আল্লাহর কসম করে বলবে, ইনির তাবতুম, যদি তোমাদের সন্দেহ হয়। কি বলবে? লা নাশতারি বিহি সামানা, এই কসম আমরা মিথ্যা খেয়ে দুনিয়ার তুচ্ছ মূল্য আমরা ক্রয় করতে চাই না, মানে আমরা মিথ্যা বলে দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করতে চাই না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও আমাদের আত্মীয় হোক না কেন, আত্মীয়ের বিরুদ্ধেও যদি বলতে হয় তবু আমরা বলতে প্রস্তুত। ওয়ালা নাকতুম শাহাদাত আল্লাহ, এবং আল্লাহর সাক্ষীকে আমরা লুকিয়ে রাখতে চাই না, আমাদেরকে সাক্ষী রেখেছিল তোমাদের আপনজন, সেই জন্য এই সাক্ষী আমরা দিচ্ছি। ইন্না ইজাল্লা মিনাল আসেমিন, যদি আমরা এইরকম ভুল করি যে আমরা অন্যায়ভাবে কোনো কথা বলি, নিজের পক্ষ থেকে বানিয়ে বলি, তাহলে আমরা বড়ই গুনাহগার হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইন ওসিরা আলা আন্নাহুমা ইস্তাহাক্কা ইসমান ফাআখারান ইয়াকুমান মাকামাহুমা মিনাল্লাযিনা ইস্তাহাক্কা আলাইহিমুল আউলায়ান ফায়ুকসিমান বিল্লাহি লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা ওয়া মা তাদাইনা ইন্না ইযাল্লা মিনাজ জালিমিন। এই আয়াত নাযিল হয়েছিল একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, যে কোনো একজন সাহাবী শাম দেশের সফরে গিয়েছিল, আর সফরে যাওয়ার পরে রাস্তাতে অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থ হয়ে মারা যায়। মৃত্যুর পূর্ব মুহূর্তে সে ওসিয়ত করেছিল যে দেখো আমার যে মাল সামানগুলি আছে এগুলি নিয়ে যে বাড়িতে দিয়ে দিও। ওর মধ্যে একটা চাঁদির পেয়ালা ছিল, চাঁদির পেয়ালাকে ওই যে দুইজন সাক্ষী যারা ছিল চাঁদির পেয়ালাকে লুকিয়ে রেখে দেয়, আর লুকিয়ে রেখে ওটাকে বিক্রি করে দেয়, পয়সা দুজনে ভাগ করে নেয়। আর বাকি যে সামানগুলি ছিল সেগুলি নিয়ে এসে বাড়িতে পৌঁছে দেয়। যখন মাল সামানগুলিকে খুললো বাড়ির লোকেরা, তখন তাতে একটা ওসিয়ত লিখানো ছিল, যাতে লেখা আছে, লিস্ট করা আছে যে কি কি সামান আমি তোমাদের কাছে পাঠালাম, আমি তো মারা গেলাম কিন্তু তোমাদের কাছে কি কি মাল সামান পাঠালাম তা লেখা ছিল। তার মধ্যে একটা চাঁদির পেয়ালার কথাও লেখা ছিল। ওরা ওটা পড়ার পরে জানতে পারলো যে মাল সামান তো সব কিছুই আছে, কিন্তু একটা চাঁদির পেয়ালা পাওয়া যাচ্ছে না, এটা গেল কোথায়? তখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে দেখো তোমাদের কাছে একটা চাঁদির পেয়ালা মনে হয় আছে। বলছে না না না, আমাদের কাছে নেই। তারপরে তারা কসম করতে প্রস্তুত হয়ে গেল। এইরকম যখন সন্দেহের অবস্থা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিধান দান করেছেন। যখন দেখবে যে যেই দুই সাক্ষী এসে বলছে সেই কথাতে তোমাদের সন্দেহ হচ্ছে, চুরি করে রেখে দিয়েছে পেয়ালা, কিন্তু সে বলছে না না পেয়ালা কিছু দেয়নি, বরং যা দিয়েছে তোমাদেরকে দিয়ে দিলাম, তাহলে তোমাদের মধ্য থেকে, অর্থাৎ তোমাদের বংশের মধ্য থেকে দুইজন সাক্ষী এমন দাঁড়াবে যারা বলবে যে আল্লাহর কসম করে বলছি যে আমাদের লোক আরও কিছু দিয়েছিল, সেটা এরা চুরি করেছে বা আত্মসাৎ করেছে। এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। আর এইভাবে যদি সাক্ষী দিয়ে দিতে পারো তাহলে তোমরা ওই দুই সাক্ষীর কাছ থেকে তোমাদের যে হারিয়ে যাওয়া বস্তু বা যে বস্তু সম্পর্কে তোমরা বলছো যে সেটা দেয়নি, সেটা তার কাছ থেকে বা তার ক্ষতিপূরণ নিতে পারবে। আর তাই করেছিল, যখন তারা কসম করে বলি দিল দুইজন এই বংশের পক্ষ থেকে যে আমাদের আত্মীয় যে মারা গেছে একটা চাঁদির পেয়ালা পাঠিয়েছিল কিন্তু দেয়নি, আমরা আল্লাহর কসম করে বলছি, তখন এই দুইজন ব্যক্তির কাছ থেকে তার ক্ষতিপূরণ নেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাইন ওসেরা, যদি জানতে পারা যায় এই কথা যে আন্নাহুমা ইস্তাহাক্কা ইসমান, এই দুইজন সাক্ষী গুনহা আর কাজ করেছে, অর্থাৎ মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা কথা বলেছে। ফাআখারান ইয়াকুমান মাকামাহুমা, তাদের জায়গায় আর দুইজন দাঁড়াবে মিনাল্লাযিনা ইস্তাহাক্কা আলাইহিমুল আউলায়ান, ওই সব লোকদের মধ্য থেকে, অর্থাৎ ওই বংশের পক্ষ থেকে ইস্তাহাক্কা আলাইহিমুল আউলায়ান, যার সম্পর্কে হক নষ্ট করেছে ওই প্রথম দুইজন, অর্থাৎ চুরি করে নিয়েছে অথবা সঠিক তথ্য দেয়নি। ফায়ুকসিমান বিল্লাহ, এবং আল্লাহর কসম করে বলবে লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, এই দুইজন যে সাক্ষী সফর থেকে এসে বলেছে তাদের সাক্ষীর চাইতে আমাদের সাক্ষী বেশি সঠিক, এই কথা বলবে। ওমা তাদাইনা, এবং আমরা কোনো সীমালঙ্ঘন বাড়াবাড়ি করিনি, ভুল কথা বলিনি। ইন্না ইযাল্লা মিনাজ জালিমিন, যদি আমরা ভুল কথা বলি আর এই দুজন বিরুদ্ধে মিথ্যা সাক্ষী বলি তাহলে আমরা জালিম সাব্যস্ত হব। আল্লাহ পাক বলছেন জালিক আদনা ইয়াতু বিশ শাহাদাতি আলা ওয়াজহিহা,
এটা এই জন্য আল্লাহ বিধান নাজিল করেছেন যাতে করে তোমরা সাক্ষী সুন্দরভাবে পেশ করো, মিথ্যা তাতে না ঢুকিয়ে দাও। আও ইয়াখাফু আন্তরাদ্দা ঈমানুম বাদা ঈমানিহিম, অথবা তাদের আশঙ্কা হয় যে শপথের পরে তাদের শপথকে খণ্ডন করে দেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে সাক্ষী যাতে করে সুষ্ঠুভাবে হয়, আর সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়াসমু, এবং ভালো কথা শুনবে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা পাপিষ্ঠ জাতি তাদেরকে আল্লাহ পাক সঠিক পথ দেখান না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন আয়াত নম্বর 109, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুলু মাজা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত নবী রাসূলগণকে বিচার দিবসে উপস্থিত করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূল, স্মরণ করো সেই দিনকে, কিয়ামতের দিবসকে, যেই দিন সমস্ত রাসূলগণকে আল্লাহ একত্রিত করবেন। তারপরে তাদেরকে জিজ্ঞাসা করে, মাজা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল? জাতির কাছে যখন সত্য দিন নিয়ে গিয়েছিলে, সত্য জীবন বিধান নিয়ে গিয়েছিলে, তখন তারা কি সেই দাওয়াতে সাড়া দিয়েছিল? সেটা কবুল করেছিল না সেটা কবুল করেনি, প্রত্যাখ্যান করেছিল? মাজা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দিয়েছিল তোমার জাতিরা? আল্লাহ পাক বলছেন যে তারা বলবে, অর্থাৎ আম্বিয়া রাসূলগণ বলবেন, লা ইলমা লানা, আল্লাহ আমাদের কোনো এই সম্পর্কে জ্ঞান নেই। যদিও তারা জানেন যে আমাদের সাথে কি আচরণ করেছে, কোন নবীকে হত্যা করেছে, কোন নবীর দাওয়াতকে মানেনি, কোন নবীর কিছু লোক মেনেছে, কিছু লোক মানেনি, জানেন, তারপরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে জ্ঞানকে ন্যস্ত করবেন এবং বলবেন যে আল্লাহ তুমি ভালো জানো, আমরা অত জানি না। এবং এত ভয়ে ভীত হবেন সেই বিচার দিবসে, এমনকি নবী রাসূলগণ যে জবাব দেওয়ার সাহস হবে না, সেই জন্য বলবেন লা ইলমা লানা, আল্লাহ আমরা সঠিক জ্ঞান রাখি না, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি অদৃশ্য সম্পর্কে মহাজ্ঞানী, সুতরাং তুমি ভালো করে জানো যে আমার জাতি আমাকে মেনেছে, মানেনি, আমার কথা শুনেছে, শোনেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন, ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক ইয আইয়াদতুকা বিরূহিল কুদুস তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম পুত্র ঈসাকে বলেছেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি স্মরণ করো আমার যে নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে তোমার উপর, তোমার মায়ের উপর। ইয আইয়াদতুকা বিরূহিল কুদুস, তোমাকে সমর্থন দিয়েছিলাম, শক্তিশালী করেছিলাম জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, তুমি মায়ের কোলে কথা বলেছিলে, যখন মা তাকে নিয়ে নিজের বংশের কাছে আসলেন প্রসব হওয়ার পরে, তখন লোকেরা সমালোচনা করা শুরু করলো, কি করে নিয়ে আসলে, কোথা থেকে তোমার এই ছেলে আসলো? তখন আল্লাহ পাক মুখ খুলে দিলেন, বাকশক্তি খুলে গেল ঈসা আলাইহিস সালামের, আর বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমি দাউদ সন্তান নই। তানি আল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দেবেন এবং আমাকে নবী করবেন, আমাকে বরকতময় করবেন, আমি শান্তিময় ইত্যাদি। ওয়াক্কাহালান, এবং বড় হয়েও তুমি কথা বলবে, অর্থাৎ নবী হওয়ার পরেও তুমি কথা বলবে। ওয়াইদ আল্লামতুকাল কিতাব, এবং স্মরণ করো তোমাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম এবং হেকমত দিয়েছিলাম, কৌশল দিয়েছিলাম, বিচার ক্ষমতা দিয়েছিলাম, তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম, এর জ্ঞান দিয়েছিলাম। ওয়াইদ তাখলুকু মিনাত তিনি কাহাইয়াতিত তায়র, এবং স্মরণ করো যখন তুমি মাটি কাদা দিয়ে পাখির রূপে তৈরি করতে, বেইজনি আমার অনুমতিক্রমে, ফাতান ফুকু ফিহে, তারপর তাতে ফুক দিতে, ফাতাকুন তায়রাম বেইজনি, আমার হুকুমে সেটি বাস্তব পাখিতে পরিণত হইতো আর উড়ে চলে যেত। আল্লাহ পাক এই মুজিজা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে। অতুবরেহুল আকমাহা ওয়াল আবরাস, এবং তুমি যে মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, জন্মান্ধ, তাকেও সুস্থ করে দিতে তুমি। ওয়াল আবরাসা, আর কুষ্ঠ রোগীকে তুমি সুস্থ করে দিতে, হাত ফিরিয়ে দিলে তাদের চোখের ওপর, গায়ের ওপর, বেইজনি আমার অনুমতিক্রমে, নিজের ক্ষমতায় নয়। ওয়াইজ তুখরিজুল মাউতা বেইজনি, এবং মৃতদেরকে তুমি জীবিত করে দিতে আমার অনুমতিক্রমে। ওয়াইজ কাফাফতু বানি ইসরাইল আনকা, এবং বনি ইসরাইল যখন তোমার অনিষ্ট করতে চেয়েছিল, তোমাকে হত্যা করতে চেয়েছিল, তখন তাদেরকে আমি বাধা দিয়েছিলাম। ইজ যে তাহমিল বাইয়িনাত, যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ ইনজিল নিয়ে এসেছিলে, তখন তারা অস্বীকার করেছিল এবং তোমাকে হত্যা করতে চেয়েছিল, আমি হেফাজত করেছিলাম। ফাকাল আল্লাযিনা কাফারু মিনহুম, তাদের মধ্যে থেকে যারা কাফের অস্বীকারী, তখন বলেছিল, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এ তো যে ঈসা নিয়ে এসেছে ইনজিল, এটা তো হচ্ছে সুস্পষ্ট জাদু। তাহলে যখনই নবী রাসূলগণ সত্য নিয়ে এসেছেন, তখন যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তারা জাদু বলেছে, আরও কত রকমের কথা বলেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তারা জাদুকর বলতো, ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও ইহুদিরা বলেছিল যে ঈসা তো জাদু নিয়ে এসেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 111-তে ইরশাদ করেছেন, ওয়াইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমানু বি ওয়া বিরাসূলি ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতে স্মরণ করিয়ে দিচ্ছেন যে স্মরণ করো ইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, যখন আমি আদেশ করেছিলাম হাওয়ারিদেরকে। ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে হাওয়ারি বলা হয়, আর তাদের সংখ্যা 8-10 জন ছিল, যেমন তাফসীরের কিতাবাদিতে রয়েছে। আন আমানু বি ওয়া বিরাসূলি, আমার প্রতি ঈমান নিয়ে আসো এবং আমার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। কালু, তারা বলেছিল আমান্না, আমরা ঈমান নিয়ে আসলাম। ওয়াশহাদ, এবং আল্লাহ তুমি সাক্ষী থাকো, বিআন্নানা মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী মুসলিম। আল্লাহ পাক বলছেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা ক্বালা তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। স্মরণ করো যখন হাওয়ারিরা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা ঈসা বিন মারইয়ামকে সম্বোধন করে বলেছিল যে হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, হে ঈসা আপনার রব কি এই কাজটি করতে পারবেন যে আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে আমাদের জন্য খাঞ্চা ভরা খাবার নামিয়ে দেবেন, যেই খাবার আমরা খাবো আর মনের তৃপ্তি হবে। কালা, তখন ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়, ইন কুনতুম মুমিনিন। তারা এই মায়েদা বলা হয় খাঞ্চা ভরা খাবার কি, দস্তরখান ভরা খাবার কি। তো এই শব্দ দিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল মায়েদা। আল্লাহ পাক বলছেন যে যখন ঈসা আলাইহিস সালাম বললেন যে ভয় করো আল্লাহকে, কেমন কথা বলো যে আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য খাঞ্চা ভরা খাবার নামিয়ে দেবেন। কালু, তখন তারা বলেছিল নরিদু আন্না আকুলা মিনহা, আমরা চাই যে এর থেকে খাবো। তাতমাইন্না কুলুবুনা, এবং আমাদের মনের প্রশান্তি হবে, মনের তৃপ্তি হবে, যে দেখে নিলাম, দেখে ঈমান আরও আমাদের মজবুত হলো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছেন আল্লাহ পাকের কাছে যে রব্বে আরিনি কাইফা তুহিল মাউত, আল্লাহ তুমি মৃতকে কেমন করে জীবিত করো। আল্লাহ যদি দেখিয়ে দিতে, আল্লাহ পাক বলেছেন তুমি কি বিশ্বাস করো না, আওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি আল্লাহ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আমাদের মনের শান্তি হবে। এইরকমই ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী বলেছিলেন যে আমাদের মনের শান্তি হবে। ওয়ান্না আল্লামা, আর আমরা বুঝতে পারবো আনকাদ সাদাকতানা, যে আমাদের কি আপনি সত্যিই বলেছেন। ওয়ানাকুন আলাইহা মিনাশ শাহিদিন, এবং এর ওপর আমরা সাক্ষী হয়ে যাব। কালা ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের ওপর আকাশ থেকে তুমি খাঞ্চা ভরা খাবার নামিয়ে দাও। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, যাতে আমাদের আগের পরের সমস্ত লোকের জন্য উৎসবের দিন হবে। এই দিনে খাঞ্চা ভরে আমরা খাবার পাবো আল্লাহর পক্ষ থেকে। এই দিনটি উৎসবের দিনে পরিণত হবে সমস্ত মানুষের জন্য। ওয়া আয়াতাম মিনকা, আর তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হবে যা দিয়ে তোমাকে লোকেরা চিনতে পারবে। ওয়ারযুকনা, আল্লাহ আমাদেরকে রিজিক দান করো এবং তুমি উত্তম রিজিক দাতা। আল্লাহ পাক বললেন, কাল আল্লাহ, মহান আল্লাহ বলছেন, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, তোমাদের উপর আমি খাঞ্চা ভরা খাবার নামিয়ে দেবো, অসুবিধা নেই। ফামান ইয়াকফুর বা'দা মিনকুম, কিন্তু এরপরে যদি তোমাদের মধ্যে কেউ কুফরি করে, আল্লাহর এই মুজিজা দেখে নিল, দেখার পরে যদি কেউ অস্বীকার করে, তাই আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে আল্লাহ পাক যদি কোনো সুস্পষ্ট মুজিজা দেখিয়ে দেন, তারপরে সেই জাতি কুফরি করে, অমান্য করে, তাহলে সেই জাতিকে আর পৃথিবীতে রাখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। মহান আল্লাহ বলছেন যে এরপরে যদি কোনো জাতি তোমাদের মধ্যে থেকে কেউ কুফরি করে, ফাইন্নি উআযযিবুহু আযাবান লা উআযযিবু আহাদাম মিনাল আলামিন, তাহলে তাকে এমন করে আযাব দেব, শাস্তি দেব, যে পৃথিবীর কাউকে ওইরকম আমি শাস্তি দিইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো হে নবী, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, হে মারইয়াম পুত্র ঈসা। কিয়ামতের দিনে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানব জাতিকে বলেছিলে, এই খ্রিস্টানদেরকে বলেছিলে যারা তৃত্ববাদে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, ইত্তাখিজুনি, আমাকে, ওয়া উম্মিয়া, আমার মাকে, ইলাহাইন, আরও দুই উপাস্য মাবুদ বানিয়ে নেবে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ, মারিয়াম এবং ঈসা, এইভাবে তিন খোদায় তোমরা বিশ্বাসী হবে, এইরকম শিরকে তোমরা লিপ্ত হবে, এই কাজ করার জন্য তুমি কি অনুমতি দিয়েছিলে বা তাদেরকে শিক্ষা দিয়েছিলে? কালা সুবহানাকা,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন এই জন্যই করবেন যাতে করে যারা এই রকম শিরকে লিপ্ত হয়েছে, তৃতীয়বাদী বিশ্বাসী হয়েছে, আজকালকার খ্রিস্টানরা তাদের দিনকে বিকৃত করে, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট প্রমাণ কায়েম করে দেন যে তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম বলছেন যে না, তোমাদেরকে তাওহীদের আদেশ করেছিলেন, শিরক কুফরির আদেশ করেননি। আল্লাহ সুবহানাহু ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আল্লাহ আমার জন্য হতেই পারেন না এটি বৈধ বা উচিত হতে পারেন না, আমার পক্ষে সম্ভবপর নয় যে এমন কথা বলবো যেটি আমার অধিকার নয়। সেটা তো তোমার অধিকার আল্লাহ, যে একমাত্র তুমি মাবুদ। ইন কুনতু কুলতু, আমি যদি বলে থাকি তাহলে তুমি অবশ্যই জানো আল্লাহ, তুমি আমার মনের কথা জানো, আর তোমার মনে আল্লাহ কি আছে আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ব, আল্লাহ তুমি গায়েব সম্পর্কে মহাজ্ঞানী, অদৃশ্য সম্পর্কে সবকিছুই জানো। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ তুমি যা আদেশ করেছিলে তাই শুধু আমি তাদেরকে বলেছিলাম, আর সেটা হচ্ছে আনে আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, আমার প্রতিপালক তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো। ওয়া কুনতু আলাইহিম শাহীদা, আমি তাদের ওপর সাক্ষী ছিলাম আল্লাহ, মা দুমতু ফীহিম, যতদিন তাদের মাঝে আমি পৃথিবীতে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে তুমি গ্রহণ করে নিয়েছো, অর্থাৎ আকাশে উঠিয়ে নিয়েছো, কুনতা আনতার রাকিবা আলাইহিম, তাদের ওপর তুমি একমাত্র রক্ষক আল্লাহ, আমি কিছুই জানি না। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, এবং তুমি সমস্ত বিষয়ের ওপর সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ঈসা আলাইহিস সালামের কথা বর্ণনা করে, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, এই তৃতীয়বাদে যারা বিশ্বাসী হয়েছে, যারা পাপে লিপ্ত হয়েছে, তাদেরকে যদি তুমি আযাব দাও, শাস্তি দাও, তাহলে তারা তোমারই বান্দা, নাফরমান বান্দা, অবাধ্য বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর তাদেরকে যদি মাফ করে দাও আল্লাহ, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তুমি সর্বজয়ী এবং প্রজ্ঞাময়, তোমার হেকমতে যদি থাকে, আর তুমি যদি একে কল্যাণ মনে করো যে এরা মার্জনা যোগ্য, তাহলে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রাতে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন এবং প্রত্যেক রাকাতে এই একটি আয়াত পাঠ করে বারবার করে পাঠ করছিলেন, আর এই আয়াত পাঠ করেই ফজর করে দিয়েছিলেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তাদেরকে যদি আযাব দাও তো তোমারই বান্দা তারা, আর তাদেরকে যদি তুমি মাফ করে দাও তাহলে তোমার উপর আর কেউ জয়ী নেই, তোমাকে কেউ জিজ্ঞাসা করার নেই, তুমি সর্বজয়ী এবং তুমি একমাত্র হেকমতের আধার। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, কাল আল্লাহ, মহান আল্লাহ ইরশাদ করছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, এটা হচ্ছে সেই দিন, বিচার দিবসের দিন, যেই দিন সত্যবাদীদেরকে তাদের সততা উপকার করবে, তাদের কাজে আসবে। যারা সত্য কথা বলেছে, সত্য দিনের উপরে চলেছে, সত্য পথের সন্ধান করেছে, তাদের জন্য উপকারী হবে। লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ পাকের অনেক জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু জান্নাত রয়েছে, জান্নাতে বহু বাগান রয়েছে, জান্নাতের বাগান, যার নিম্ন দেশে অনেক নহর, নদী, নালা প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল তারা বসবাস করবে সত্যবাদীরা, যারা আল্লাহকে সত্য বলে জেনেছে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন এবং তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ পাকের ওপর। যালিকাল ফাউজুল আজিম, এটি হচ্ছে সবচাইতে বড় সফলতা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য। ওমা ফিহিন্না, যা কিছু পৃথিবীর মাঝে আছে তারও মালিকানা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসারে চলা যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে যেন সুখী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।